نحمده ونستعينه ونستغفره ونستعين به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شوست برزونشات جاوتي برودا حكمته كبرمته صدمته الله رب العالمين أحكم الحاكمين أحكم الله العظيم إله العالمين الجنفر جنيا مدت مسلم والسكي والسلم جنيا مدت دموطاب حلال استعباء وسقف الإسكالي جنيا مدت بشد دو بداية الفضل أنظار جميع السلم جنيا مدت جميع تضيفين جنيا مدت بقمراء رياض الدين أنشرني نشابد قمتي فردين أبوهم بشد إيمان بشد بعض بيت الدين جرمدت كذا هذا زاد عن دولبت شيء الله يفهم ساعات يمدت كتمار خلاص حدايس جوجو الجبين سرشت هو قويت روحه كان مسجد أشار أو بيت لفرسان الحمد لله. الصلاة والسلام على النبي محمد رسول الله صلى الله عليه وآله وسلم الطبيب. الله سبحانه وتعالى جوكي فضله عن فوله بشرم الوقت جمع مفتي زوج ورباطية سير دار أبوس في الوقت وقام دلوقتي خالص كورد أفريد سير دار أبوس في الوقت ويوم فوقيتو
hidayat, কল্যাণ, নাজাত আর সফলতা একমাত্র পথ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ অনুগ্রহে আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের জীবনটুকু কবুল করে দেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, আজ জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু আল্লাহ সম্পৃক্তি অর্জনের পথ এবং প্রকৃতি। আল্লাহ সন্তুষ্টি অর্জন একজন মুমিন, একজন মুসলিমের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। একজন মুসলিমের জীবনে, একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জীবনের সব কিছুকে উৎসর্গ করে, জীবনের সব কিছুকে বিলীন করে, জীবনের সবগুলো চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হয়। জীবনের সব কিছুকে উৎসর্গ করে, সব কিছুকে বিসর্জন দিয়ে, জীবনের সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হয়। এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম। সবকিছু বলতে কি? জীবনের সবকিছু বলতে মোটামুটিভাবে ভালোটা বিষয়কে বোঝানো যায়। এক নম্বর বিষয় হচ্ছে ভ্রান্ত আকীদা। যে যে ভ্রান্ত আকীদা বা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত আছে, সে ভ্রান্ত আকীদা বা বিশ্বাসকে কোরবানি দিয়ে দিতে হবে, ওটাকে ছেড়ে দিতে হবে। আকীদা পরিবর্তন করা জীবনের সবচাইতে বড় কঠিন এবং কষ্টের কাজ। জীবনের সবচাইতে বড় কঠিন এবং কষ্টের কাজ হচ্ছে আকীদা পরিবর্তন করা। এর চাইতে বড় কঠিন কাজ মানুষের জীবনে নেই। মানুষের জীবনে নেই। এবং যত বিশ্বাস শত শত বছর যাবৎ মানুষ লালন করে আসছে, সেই বিশ্বাসটাকে, সেই আকীদাটাকে পরিবর্তন করা মানেই হচ্ছে বিভিন্ন আরেকটা অবস্থানে নিজেকে নিয়ে দাঁড় করানো। এজন্য দেখবেন যে বিশুদ্ধভাবে সালাত আদায় করছে, কিন্তু সে বাপের রাজনীতির সাথে জড়িত, ও বাপের কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত। এটি কি প্রমাণ হয়? সে আকীদা চেঞ্জ করতে পারেন। মসজিদে আসে, সালাত আদায় করে,
কোরআন পড়ে, বাইতুল্লাহ কাজ করতে যায়, যাকাত দেয়, দাঁড়িয়ে আছে খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু বাতিল রাজনীতির সাথে জড়িত আছে, বাতিল কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত আছে। এর অর্থ হচ্ছে সে আকীদা ফিল করতে পারেন। এই মানুষগুলোকে আপনি যদি ওই রাস্তা ছাড়তে বলেন, ও প্রয়োজনে আল্লাহর ঘরকে ছেড়ে দিন, প্রয়োজনে সালাত আদায় করা ছেড়ে দিন। এই জন্য দেখবেন রাজনৈতিক কর্মসূচি বা এই সেই কর্মসূচিতে দেখতে অনেক ভালো ভালো মানুষ আছে, দেখতে ভালো দেখা যায়, নামাজ কালাম পড়ে, এদেরকে দেখবেন রাজনীতির ময়দানে গিয়ে কোথায় আজান, কোথায় সালাত, কোথায় কি, কোনো খবর থাকে না, কোনো খবর থাকে না। জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আকীদার পরিবর্তন। দ্বিতীয় বড় কঠিন কাজ হচ্ছে নিজের জীবনের বাতিল আমলগুলোকে বিসর্জন দেওয়া। যত বাতিল আমল আছে, যত বাতিল কর্মকাণ্ড আছে, এগুলোকে বিসর্জন দেওয়া দ্বিতীয় বড় কঠিন কাজ। আমল চেঞ্জ করা, আমলকে পরিবর্তন করে ফেলা, আমলের পথ পদ্ধতি, আমলের সময়, আমলের সংখ্যা, এগুলোকে পরিবর্তন করা দ্বিতীয় বড় কঠিন চ্যালেঞ্জ মানব জীবনে। অনেক বড় কঠিন আমল পরিবর্তন করা। দ্বিতীয় বড় কঠিন কাজ মানুষের জীবনে আখলাক পরিবর্তন করা, আখলাক চরিত্র পরিবর্তন করা। এই যে এত বড় কঠিন কাজ, আপনি বুঝতেই পারবেন না। আখলাক পরিবর্তন। মুনাফিকরা মুনাফিক ছিল কেন জানেন? ওরা আখলাক পরিবর্তন করতে পারেনি। ওদের আকীদাটাও বিশুদ্ধ ছিল, ওদের আমলটাও বিশুদ্ধ ছিল। মুনাফিকদের আকীদা বিশুদ্ধ ছিল, আমলও বিশুদ্ধ ছিল, কিন্তু ওরা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে ওদের আখলাক পরিবর্তন করতে পারেনি। আখলাক পরিবর্তন করতে না পারার কারণে ওদের ওই ঈমান, ওদের ওই আমল আল্লাহর কাছে প্রমাণ পায়নি। আল্লাহর কাছে প্রমাণ পায়নি, আল্লাহ কবুল করেননি। মুরব্বিক আমরা বলেন না, উদ্বাসনার কথা বলতে পারে না। মুরব্বী আপনার বিয়ে বাচ্চারা কিচ্ছু শিখবে না, আপনি কথা বলবেন, ওকে কথা বলে আপনি বন্ধ করতে পারবেন না। আপনি আমার দিকে মনোযোগী হন, বাচ্চা ঠান্ডা হয়ে যেত। মুনাফিকদের আকীদা এবং আমল আল্লাহর কাছে কবুল হয়নি। এর কারণ ওরা ওদের আখলাক পরিবর্তন করতে পারে। শত্রুতার আখলাক আল্লাহ এবং তার রাসূলের সাথে, গাদ্দারির আখলাক আল্লাহ এবং তার রাসূলের সাথে, মুসলিমদের সাথে গাদ্দারি করার আখলাক, দুর্নাম ছড়ানোর আখলাক, মিথ্যা অপবাদ দেওয়ার আখলাক, শত্রুর সাথে হাত মিলাবার আখলাক। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ওরা কাফের মুশরিকদের সাথে হাত মিলিয়েছিল। এই আখলাক চেঞ্জ করতে পারেনি। দুনিয়া আর প্রতি আসক্তির আখলাক, দুনিয়া কামাই করার আখলাক, ঈমান বিসর্জন দিয়ে নেতৃত্ব অত্যন্ত হওয়ার আখলাক, এই আখলাক পরিবর্তন করতে পারেনি। না করার কারণে আল্লাহ তাদের আকীদা, আমল কোনোটাই কবুল করেননি। অথচ ওদের আমল খুব সুন্দর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে সালাত আদায় করতেন। এই লোকগুলো, তাদের ইমাম কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা কান দাসে বসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসতো। ওরা ঈমানের তালিম তাকে দিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের তালিম দিয়েছিল। ওরা কার সাথে জিহাদের ময়দানে গিয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে গিয়েছিল। ওরা কোন সমাজে বসবাস করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন করা সমাজেই ওরা বসবাস করত একসাথে, কিন্তু আখলাক পরিবর্তন করতে পারেনি।
ওদের আখলাতে দ্বিমুখী একটা চরিত্র ছিল, যেটা কি যখন যার সাথে তেমন তখন কার সাথে তেমন। আমার কাছে এসে আমার মতো, আপনার কাছে গিয়ে আপনার মতো, ওর কাছে গিয়ে ওর মতো, তার কাছে গিয়ে তার মতো। মুমিনদের কাছে এসে ঈমানের স্বীকৃতি দেওয়া। আর যখন নিজেরা একসাথে হতো তখন তারা নিজেরা নিজেদের বলতো ওদের সাথে ঠাট্টা করি, বিদ্রুপ করি, আমরা তো তোমাদের লোক, আমরা তো তোমাদের সাথে। এই যে আখলাকের দুর্বলতা, এই যে আখলাকের কমতি ঘাটতি, এটা চেঞ্জ করা, এটা পরিবর্তন করা খুব কষ্টের। আল্লাহ আমাদের প্রকাশ্য এবং গোপন আখলাককে ত্যাগ বানিয়ে দেন। আল্লাহ আমাদের আখলাককে নেক বানিয়ে দেন। আল্লাহ আমাদের আখলাককে পবিত্র বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে পবিত্র আখলাক ধারণ করে দুনিয়ার বিচরণ করার তৌফিক দান করেন। আমাদের আখলাকের যে অপবিত্রতা আছে, আমাদের আখলাকের যে ত্রুটি আছে, দিকচ্যুতি আছে, আল্লাহ সেগুলোকে পবিত্র করে দেন। আল্লাহ সেগুলোকে ঈমান আর ইসলামের মুখোমুখি করে দেন, ঈমান আর ইসলামের অধীনস্থ করে দেন। আল্লাহ আমাদের আখলাককে পবিত্র করে দেন। এটা তৃতীয় বড় কষ্ট, তৃতীয় বড় চ্যালেঞ্জ আমাদের জীবন। তৃতীয় বড় চ্যালেঞ্জ, চতুর্থ বড় চ্যালেঞ্জ হচ্ছে চিন্তার পরিবর্তন। আপনি একটা চিন্তা লালন করেন, একে বিসর্জন দেওয়া, একে কোরবানি করে দেওয়া, একে পরিবর্তন করে ফেলা এত সহজ কাজ না, এত সহজ কাজ। যে চিন্তার পরিবর্তন, এটা খুব কঠিন কাজ। চিন্তার পরিবর্তন অনেক কঠিন। একটা চিন্তা সারাদিন লালন করেছেন, হঠাৎ করে মসজিদে এসে শুনলেন আপনার এই চিন্তাটা ভুল। যখন শুনলেন আপনার চিন্তাটা ভুল, আপনি খুব সহজে এটাকে পরিবর্তন করতে পারবেন না, না খুব সহজে পারবেন না একটু পরিবর্তন করতে। আপনি চিন্তা করবেন, আপনার চিন্তাটাকে আপনি আপনার অন্য কারোর সাথে, প্রিয় কোন মানুষের সাথে শেয়ার করেছেন, তখন সে আপনাকে আক্রমণ করবে, সে আপনাকে বলবে যেটা কেমনি হয়, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে বসে। আরেকজনের সাথে পরামর্শ করেছেন, ও আপনাকে আপনার চিন্তা পরিবর্তনের জন্য বাধা দিবে, বাধা হয়ে দাঁড়াবে। চিন্তার পরিবর্তন, এটা চতুর্থ বড় কাজ আমাদের জীবনে, চতুর্থ বড় কষ্টের কাজ, চ্যালেঞ্জ। এটা পঞ্চম কষ্টের বিষয়বস্তু হচ্ছে চেতনার পরিবর্তন। চেতনা চেত মুজিব আদর্শের লোক, জিয়া আদর্শের লোক, অমুক আমার চেতনা, তমুক আমার চেতনা। চেতনা বুঝতে পেরেছেন তো? চেতনা কাকে বলে? যে আপনাকে জাগিয়ে রাখে, যে বিষয়বস্তু আপনাকে ঘুমাতে দেয় না, যে বিষয়বস্তু আপনাকে জাগ্রত করে রাখে, যে বিষয়বস্তু আপনাকে দাঁড় করিয়ে রাখে, এটা চেতনা বলে। চেতনা যে আপনাকে রাস্তায় নিয়ে যায়, যে আপনাকে রাস্তায় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে রাস্তায় কাটিয়ে দেয়। চেতনা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি দুইটা বিষয়তে বুঝতে পারবেন। একটা হচ্ছে যারা রাস্তায় ঘাটে রাজনীতি করছে, ওদের দিকে তাকালেই বুঝতে পারবেন ওরা একটা চেতনায় রাস্তায় এসে চেতন হয়ে দাঁড়িয়ে আছে। এটা মন্দ, এটা ভালো না। আমার চেতনা আপনি বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একটা চেতনা লালন করতেন, যে চেতনার লালন তাদেরকে আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে দাঁড় করিয়ে এসেছিল। আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করাচ্ছিল, আল্লাহ রাস্তায় কল্লা কাটাচ্ছিল, আল্লাহ রাস্তায় হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটাচ্ছিল, আল্লাহ রাস্তায় শরীর থেকে তাজা রক্তগুলোকে বইয়ে দিচ্ছিল। এটা একটা চেতনা, এটা একটা চেতনা। এদিকে সারা দুনিয়া পাপের রাজনীতির লোকগুলো রাস্তায় তাকে জান বিলিয়ে দিচ্ছে, জান বিলিয়ে দিচ্ছে। গতকালকে সারা দেশ থমথমে ছিল।
কিটা তো জানেন একটা চেতনায় সারা দেশ প্রফুল্ল ছিল গতকাল। পক্ষে বিপক্ষে জানেন যে মতই থাকুক না কেন, 24 সালে যে আন্দোলন হলো, যে আন্দোলন প্রভাব করলো, একটা চেতনায় আন্দোলন করেছে, ইসলামের জন্য না, দিনের জন্য না, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য না, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য না, একটা চেতনা ওদেরকে রাস্তায় মাথার উপরে নির্ভম অবস্থায় থেকে রাস্তায় দাঁড় করিয়ে ছিল, একটা চেতনা। এরপরের কষ্টের কাজ নীতি নীতি পরিবর্তন করা অনেক কষ্টের বিষয়। নীতির পরিবর্তন করা অনেক কষ্টের বিষয়। ক্ষমতার চেয়ারগুলোতে মানুষ পরিবর্তন হয়, কিন্তু এই ক্ষমতার চেয়ারে যারা বসবে ওদের নীতিরা আজকে পর্যন্ত পরিবর্তন হয়। কেন? ওরা সব এক নীতির গোড়াউন থেকে বের হয়েছে। ব্যক্তি চেঞ্জ, ব্যক্তি পরিবর্তন, কিন্তু নীতির পরিবর্তন করে। এই নীতির পরিবর্তন করা বিশাল চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড়। এরপরের কষ্টের বিষয় বুঝতে, কষ্টের যে কাজ সেটা হচ্ছে আদর্শের পরিবর্তন। আদর্শের পরিবর্তন, উনি জাতীয়তাবাদী আদর্শের, উনি ধর্মনিরপেক্ষ আদর্শের, উনি সুবিবাদের আদর্শের, উনি ওই মতবাদের আদর্শের, উনি সেই মতবাদের আদর্শের পরিবর্তন আমাদের জীবনের বিশাল এক চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জীবনের, অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জীবনে। আদর্শের পরিবর্তন, এই আদর্শের পরিবর্তন করতে না পারলেই সংঘর্ষ বাড়ে। আবার যারা আদর্শ পরিবর্তন করে ফেলে তাদের সাথেও আগের আদর্শের লোকজনের একটা সংঘর্ষ বাড়ে, সংঘর্ষ লেগে যায়। যে অনেক বড় কঠিন কাজ, অনেক বড় চ্যালেঞ্জ এটা আমাদের জীবনের জন্য। এর পরের বড় কাজ হচ্ছে জীবনযাপনের গতি। যেই গতিতে এবং ধারায় আমাদের জীবন এগিয়ে আসছে, বাপদাদাদেরকে দেখেছি, তাদের বাপদাদারা করে এসেছে। জীবনের যে গতি আপনাকে যেই পথে দিয়ে যাচ্ছে, এই গতি পরিবর্তন করা হয়। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মাধ্যম দিয়ে যে লোকগুলো ইসলামের দিকে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই বিষয়গুলো নিয়ে এক বিশাল চ্যালেঞ্জিং অবস্থানে এসে দাঁড়াবেন। বিশাল এক চ্যালেঞ্জিং অবস্থানে এসে দাঁড়াবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কবুল করা সহজ। একজন অমুসলিম আসবে, ভাই আমি মুসলিম হব, শাহাদা পাঠ করিয়ে দেবেন, চলে যাব। কিন্তু এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করা, যে তোমার আকীদা পরিবর্তন করো, তোমার আমল পরিবর্তন করো, তোমার আখলাক পরিবর্তন করো, তোমার চিন্তা পরিবর্তন করো, তোমার চেতনা পরিবর্তন করো, তোমার নীতি পরিবর্তন করো, তোমার আদর্শ পরিবর্তন করো, তোমার জীবনযাপনের গতিকে পরিবর্তন করো। যখন নিজের মানুষদের কাছে কোনো আলেম, কোনো দায়ী নিজের মানুষদের কাছে এই বিষয়বস্তুগুলো তাদেরকে শিক্ষা আকারে তুলে ধরে, তখন নিজের মানুষগুলো শত্রুতায় পরিণত হয়। এই আলেম নিজের মানুষগুলো, সাথে থাকা মানুষগুলো, কাছে থাকা মানুষগুলো শত্রুতে পরিণত হয়ে যায়, গাদ্দারে পরিণত হয়ে যায়। কেন? উনি আলেম ভালো কথা, উনি খুতবাদের ভালো কথা, উনি দাস্তাদিস করেন ভালো কথা, কিন্তু উনি আমাদের এই ব্যাপারগুলোতে, এই জায়গাগুলোতে আসছেন কেন? এই জায়গাতে হাত দিবেন কেন? এইটাতে হাত দেওয়ার সুযোগ নেই। আমাদের সাথে আমাদের সাধারণ মানুষদের শত্রুতার জায়গা হচ্ছে এটা, নিন্দার জায়গা হচ্ছে এটা। এর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কয়েকটা চ্যালেঞ্জিং বিষয় বললাম,
এই বিষয়বস্তুগুলোকে পরিবর্তন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের মাধ্যমে দিয়ে, শিক্ষার মাধ্যমে দিয়ে, শিক্ষার মাধ্যমে দিয়ে। দ্বিতীয়ত এই বিষয়বস্তুকে পরিবর্তন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মাধ্যমে দিয়ে। শিক্ষা বুঝি, শিক্ষা বুঝি, শিক্ষার মাধ্যমে দিয়ে এক পবিত্র জামাত গড়ে তুলে তাদের সুন্দর জীবনযাপনের সকল দিকে দীক্ষা করে, এক দীক্ষার মাধ্যমে দিয়ে। দীক্ষাটা কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, যা করি আর না করি, যা বুঝি আর না বুঝি, যা পাই আর না পাই, আপনার কথার বাইরে যাব না, এ কথা শপথ করলাম, দিকে দীক্ষা করে। এটা বলছেন যা করি আর না করি, যা পাই আর না পাই, যা বুঝি আর না বুঝি, আপনার কথার বাইরে যাব না, এই কথা অঙ্গীকার করছি রাসূলুল্লাহ। এবার অঙ্গীকার করছি রাসূলুল্লাহ, আপনার কথার বাইরে যাব না। একে বলা হয় দীক্ষা, একে বলা হয় দীক্ষা। এর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে এত সুন্দর করে গড়ে তুললেন এই বিষয়ের উপরে, যেটাকে ইসলামের তাহযীব তামাদ্দুন বলা হয়। ইসলামের তাহযীব এবং তামাদ্দুন, তাহযীব তামাদ্দুন, এই 12টা বিষয়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বিনিময় করে এক জামাত গড়ে তুললেন। যেই জামাতটাকে গড়ে তুললেন তখন তাদের একটা মানহাজ প্রতিষ্ঠিত হলো। সেই মানহাজটা হচ্ছে আমরা আমাদের জীবনে সব কিছুকে ছাড়তে পারি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, সব কিছুকে কোরবানি করতে পারি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহকে খুশি করতে গেলে, সন্তুষ্টি করতে গেলে কি ছাড়তে হবে, কি ছাড়তে হবে, কি কোরবানি করতে হবে, কি পরিত্যাগ করতে হবে, আমরা সব পরিত্যাগ করতে প্রস্তুত আছি। সব পরিত্যাগ করতে আমরা রাজি আছি, সব পরিত্যাগ করতে আমরা রাজি আছি। আর এর সর্বোত্তম নমুনা ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম নমুনা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা ইতিহাস আমরা জেনে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে গিয়ে প্রচন্ড মার খেয়েছিলেন, আক্রমণের শিকার হয়েছিলেন। আমরা জেনে থাকি যে প্রচন্ড মার খেয়েছিলেন। মারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতে গিয়ে খাননি, ক্ষমতা চাইতে গিয়ে খাননি, এই মারটা তিনি নেতৃত্ব কর্তৃত্ব চাইতে গিয়ে খাননি। যে মারটা তিনি খেলেন, তাকে যে আঘাতটা করা হলো, তাকে যে রক্তাক্ত করা হলো, তাকে যে ক্ষত বিক্ষত করা হলো, আল্লাহু আকবার, দৃশ্যটা কেমন ছিল? এমন ভাবে বেড়েছে যে পুরো শরীর কত বিদ্ধত হয়ে গিয়েছিল। পুরোটা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত পায়ের পাতার মধ্যে চলে এসেছিল। তিনি যে জুতোটা পরেছিলেন, সেই জুতোর মধ্যে রক্ত জমাট বেঁধে জুতোটাও আটকে গিয়েছিল, জুতোটাও আটকে গিয়েছিল। পুরো শরীর অবিক্ষত হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাত্রাটি তো রক্তক্ষরণের কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আর ওদের আক্রমণ এত প্রবল ছিল, ওদের আক্রমণ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে পালাতে লাগলেন। পালাতে একটা আঙ্গুর বাগানের ভিতরে ওখানে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারিয়ে ফেললেন। কেন হয়েছিল এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশের কাছে গিয়ে ক্ষমতা চেয়েছিলেন, তাই না? টাকা চেয়েছিলেন, তাই না? এর ক্ষেত্র চেয়েছিলেন, তাই না? না, তাদের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন তোমরা আল্লাহকে ছাড়া যত কিছু ইবাদত করছো এগুলোকে পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে একক রব, আল্লাহকে একক মাবুদ বলে স্বীকার করো, একক রব একক মাবুদ বলে স্বীকৃতি দাও। বয়স্ক লোকজনগুলো এতটাই খারাপ ছিল, বয়স্ক লোকজনগুলো এতটাই খারাপ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবুল করলোই না, গ্রহণ করলোই না, তারা দাওয়াত কেউ দিল না। কিন্তু এরা এই বয়স্ক লোকগুলো নিজে আক্রমণ না করে নিজেরা ভালো থেকে, নিজেরা নিজেদেরকে নিরাপদ থেকে, নিজেরা নিজেদের ভালো মানুষে প্রকাশ করল। আমরা তোমাকে কিছু বললাম না, তোমাকে আমরা ছেড়ে দিলাম। লেলিয়ে দিল যুবকদেরকে, অখাদের যুবকদেরকে লেলিয়ে দিল, ঝকাদের যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলে দিল একে আক্রমণ করতে না, একে মারতে দাও। এমন একজন মানুষকে মানুষ মারতে পারে, এমন একজন ভালো মানুষের উপরে মানুষ আঘাত করতে পারে, এমন একজন মানুষকে ক্ষত বিক্ষত করতে পারে, রক্তাক্ত করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাতে থাকলেন, যেতে থাকলেন, যেতে যেতে এক আঙ্গুরের বাগানের নিচে গিয়ে তিনি পড়ে গেলেন, হারিয়ে ফেললেন। যখন তার জ্ঞান ফিরে আসলো তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে প্রথমেই শুকরিয়া হিসাবে সালাত আদায় করলেন। শুকরিয়াটা কিসের উপরে ছিল জানেন? শুকরিয়াটা ছিল যে আল্লাহ আজ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, তোমাকে খুশি করতে গিয়ে আজকে আমি ক্ষত বিক্ষত, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আজ আমি মানুষের সম্মিলিত আক্রমণের শিকার হলাম। এই জন্য তিনি আল্লাহ শুকরিয়া আদায় করেছিলেন এবং আল্লাহকে একটা সুন্দর কথা বলেছিলেন। খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আল্লাহ আজকে ওরা যারা আমাকে মানল, যারা আমার শরীর থেকে রক্ত ছড়ালো, যারা আমার সাথে এই আচরণ করলো, আল্লাহ আমার আজকে যে পরিবেশ আর পরিস্থিতি, আমি আজকে যে পরিস্থিতির সম্মুখীন হলাম, আল্লাহ আজকে আমি যে পরিস্থিতিকে সম্মুখীন হলাম, এই পরিস্থিতির উপরে তুমি যদি খুশি থাকো তাহলে আমি আর দুনিয়ার কাউকে পরোয়া করি না। আল্লাহ আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, কাউকে না। আল্লাহ তুমি যদি খুশি থাকো আমার এই হালাতের উপরে, আল্লাহ আমার এই অবস্থার উপরে যদি তুমি খুশি থাকো তাহলে আমি কাউকে পরোয়া করি না। কে কি বললো, কে কি করলো, কে কোন কর্মসূচি গ্রহণ করলো, কে কি কাজ করলো, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না, কাউকে না, দুনিয়ার কাউকে পরোয়া করি না। যদি তুমি খুশি থাকো আল্লাহ আমি কাউকে পরোয়া করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্তটুকু ছড়িয়ে আল্লাহ সন্তুষ্টি কামনা করলেন এভাবে, আল্লাহ তুমি যদি আমার এই আযাবের উপরে খুশি থাকো তাহলে আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, আল্লাহ কাউকে পরোয়া করি না, কোনো কিছুকে পরোয়া করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় এত খুশি হলেন, এত খুশি হলেন, এত খুশি হলেন যে তিনি জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠাবেন, সাথে পৃথিবীর পাহাড়ের দায়িত্বে নিযুক্ত মালাইকাকে পাঠাবেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর আমার সাথে পাহাড়ের দায়িত্বে নিযুক্ত এই মালাইকাকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যা আদেশ করবেন করেন, আজকে এই মালাইকা আপনার আদেশ পালন করতে বাধ্য, আল্লাহ তাকে আদেশ করে পাঠিয়েছেন, মুহাম্মদ যা বলবেন তুমি তাই করবে আজকে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ এই কথাটুকু বলে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, এটা কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, আল্লাহ তুমি যদি খুশি না হতো আমি কাউকে বলতে পারি না, কাউকে বলতে পারি না। এই মালাইকা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সালাম করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করেন, আপনি যদি খালি আমাকে অনুমতি দেন এই বাইরের এই লোকজনগুলো যারা আপনার সাথে এই কাজটুকু করেছে, এই পুরাচরণ করেছে, এদের সবাইকে আমি দুই পাহাড়ের মাঝখানে আনবো, উপরে উঠাবো, দুই পাহাড়কে চাপ দিব এবং এদেরকে উল্টো মুখ করে দুনিয়া ফেলে দিব, এদেরকে শেষ করে দিব, এদেরকে আমি শেষ করে দিব। আপনি শুধু বলেন, আল্লাহ আপনাকে এর দিয়েছেন, আপনি আজকে যা বলবেন আমি সেটা করতে বাধ্য, আল্লাহকে আদেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, এই কাজটা করতে চেও না, এই শান্তি ওদেরকে দিতে চেও না। ওরা আমাকে মেরেছে, আমার শরীর থেকে রক্ত দিয়েছে, ওরা আমার উপরে আক্রমণ করেছে, ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওরা আমার সাথে যা করেছে করেছে, ওরা আমাকে যা বলেছে বলেছে, এর বিনিময়ে তুমি ওদেরকে ধ্বংস করতে চেও না, ওদেরকে শেষ করতে চেও না, শেষ করতে চেও না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন, খুব চমৎকার কথা, খুব হৃদয়গ্রাহী কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি চাই, এদেরকে তো শেষ করতে চেও না, বরং আমি চাই আল্লাহর কাছে যারা আমার সাথে আচরণ করেছে করেছে, ওরা না আসে না আসুক, ওদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমার দাওয়াত কবুল করে আল্লাহর ইবাদতকারী হয়ে যায়, ওদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমার দাওয়াতকে কবুল করে আল্লাহর ইবাদতকারী হয়ে যায়, এইটা আমি আমার আল্লাহর কাছে আশা করব। আমার আল্লাহ যাতে ওদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর ইবাদতকারী, আল্লাহর দাসে পরিণত করে দেন, আল্লাহর আবদকারীতে পরিণত করে দেন, আমি আল্লাহর কাছে আশা করব। সম্মানিত মুসলিম, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সন্তুষ্টি কামনার একটা ছোট্ট নিদর্শন, ছোট্ট একটা নিদর্শন, যে নিজের জীবন থেকে যা চাই যা বিসর্জন করে, যা চলে যায় যেটা যাবে যাবে, যেটা হারাবার হারাবে, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছাড়া চলতে পারবো না। আর আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তো দুনিয়ার কারো নিন্দার পরোয়াই করি না, দুনিয়ার কারো আক্রমণের পরোয়াই করি না, দুনিয়ার কারো সমালোচনার পরোয়াই করি না, দুনিয়ার কারো বিষয়বস্তু কোনো পরোয়া করি না, যদি আমার আল্লাহ আমার উপরে খুশি থাকেন। আল্লাহ আমাদেরকে পাকের সন্তুষ্ট করা কাউকে দেখা হবে। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير عظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين، ثم أما بعد। সম্মানিত উপস্থিতি, একদিকে যেমন আল্লাহকে খুশি করতে চাইলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে আমাদেরকে আমাদের জীবন থেকে কিছু বিষয়কে পরিত্যাগ করতে হবে, কিছু বিষয়কে ছেড়ে দিতে হবে, কিছু বিষয়কে উৎসর্গ করে দিতে হবে, যা অত্যন্ত কঠিন, যে বিষয়টি আমরা উল্লেখ করলাম। আল্লাহর সন্তুষ্টি অর্জন
একজন মুমিনের, একজন মুসলিমের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। এই চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য অর্জন করাটা কিন্তু কষ্টের করলাম, অনেক কষ্টের না, অনেক কষ্টের না, অনেক কষ্টের না। যদি আমরা ওই কয়েকটা বিষয়কে পরিবর্তন করতে পারি, তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের জীবনে খুব সহজ হয়ে যাবে, অনেক সহজ, অনেক সহজ। আর ওই বিষয়বস্তুগুলোকে জীবন থেকে বের করে দেওয়া, ওই বিষয়বস্তুগুলোকে জীবন থেকে বের করে দেওয়া, পরিবর্তন করে ফেলা, ওগুলোকে ছেড়ে দেওয়া, তিনটা বিষয়ের সন্তুষ্টির সাথে হবে। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তার জীবনে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন চূড়ান্ত হয়ে থাকে, তাহলে তাকে তিনটা বিষয়ের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হতে হবে। এক নম্বর বিষয়টি হচ্ছে তাকে আল্লাহর উপরে সন্তুষ্ট হতে হবে, আল্লাহর উপরে সন্তুষ্ট হতে হবে। আল্লাহ তাকে যা দিয়েছেন আর তাকে যা দেননি এর উপরে সন্তোষ প্রকাশ করতে হবে। আল্লাহ দারিদ্রতা দিয়েছেন, তার উপরে সন্তুষ্ট। আল্লাহ অনাগ্রতা দিয়েছেন, তার উপরে সন্তুষ্ট। অথচ আমাদের চরিত্র হচ্ছে ভিন্ন। আল্লাহ যখন সচ্ছলতা দেন তখন খুব খুশি হয়ে থাকে, যখন আল্লাহ অসচ্ছলতার মধ্যে ফেলে দেন তখন খুব ব্যথিত করি, খুব ব্যথিত। আল্লাহকে রব হিসাবে সন্তুষ্টি প্রকাশ করা, আল্লাহ আমার রব, আর যিনি রব তিনিই হচ্ছেন মাহবুব, তিনিই হচ্ছেন ইলাহ। তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো দাসত্ব করা যাবে না, আর কারো আনুগত্য করা যাবে না, আর কারো না। আল্লাহকে রব হিসাবে তার উপরে সন্তুষ্টি প্রকাশ করা জীবনের সকল ক্ষেত্রে, রাতে দিনে, প্রকাশ্যে গোপনে, একাকী নীরবে নিবৃন্দে সম্মিলিত অবস্থায়, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে দিতে নিতে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করা, আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনের উপরে সন্তোষ প্রকাশ করা, যে আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ দিন দিয়েছেন, বিশুদ্ধ ইসলাম দিয়েছেন, বিশুদ্ধ একটা শরীয়ত দিয়েছেন, বিশুদ্ধ জীবন যাপনের একটা পদ্ধতি দিয়েছেন। আল্লাহ আমাদের গোটা জীবনের জন্য একটা বিধিবিধান আল্লাহ নাযিল করেছে। এই বিধিবিধানের উপরে সন্তুষ্ট। ইসলামের প্রত্যেকটা বিধানের ব্যাপারে, ইসলামের প্রত্যেকটা কথার ব্যাপারে, ইসলামের প্রত্যেকটা সিস্টেমের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করা, এটা ইসলাম। আমার এতে পাপ নেই, এটা ইসলাম। এ বিষয়ে আমি কোনো ওজন পেশ করছি না। এটা ইসলাম, একে না মানার তেমন কোনো সুযোগ নেই। এটা ইসলাম, একে ছাড়ার তো কোনো সুযোগ নেই। এভাবে করে সন্তোষ প্রকাশ করা, যেখানেই ইসলাম সেখানেই নীরব, যেখানেই ইসলাম সেখানেই মান্যতা, যেখানেই ইসলাম সেখানেই আনুগত্য প্রকাশ করা, যেখানেই ইসলাম সেখানে ইসলাম দিয়ে নিজেকে সাজাবো, নিজেকে বোঝাবো। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট প্রকাশ করা, যে আমার জীবনের একক আদর্শ ব্যক্তিত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাকে পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। যদি আমি আজকে তার আদর্শে অনুপ্রাণিত না হই, তাহলে আমার চরিত্র, আমার চিন্তা চেতনা, আমার সব বিনষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে প্রতিদিন সকালে এবং মাঝে আল্লাহর কাছে তিনটি বিষয়ের উপরে সন্তোষ প্রকাশ করতেন, এবং তিনি সাহাবীদেরকে শিখিয়েছেন আল্লাহর কাছে এই বিষয়ে সন্তোষ প্রকাশ করা সকালে এবং সন্ধ্যে। এ কথা বলা রদিয়াল্লাহু রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, এর উপরে সন্তোষ প্রকাশ করে যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি। শত শত রবকে আমি পরিবর্তন করতে পারি আমার এক রবের বিধানের উপরে, এবং ইসলামের বিধিবিধানের উপরে আমি খুশি। অন্য সব মতবাদকে আমি ছেড়ে দিব, পরিত্যাগ করবো ইসলামের বিধানের কাছে এসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে পেয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী আমার রাসূল হিসেবে পেয়ে আমি খুশি। এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা মাহবুব ওয়াই। এই তিন মাহবুবের উপর যদি আমরা মেহনত করি আমরা আমাদের আল্লাহকে খুশি করতে পারবো। আর যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ আমাদের দুনিয়াকেও সহজ করে দিবেন। দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত, দুনিয়ার যাবতীয় সমস্যা কষ্ট ক্লেশগুলোকে আল্লাহ দূর করে দিবেন এবং বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে এমন এমন সব কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন যে কঠিন বিপদে আপনার কাছে কেউ আসতে পারে না, কেউ আপনার খবর রাখবে না, কারোর সাথে আপনার যোগাযোগ করার কোনো মাধ্যম নেই। সেই অবস্থাতে দেখবেন আল্লাহর সাহায্য আপনার জন্য চলে আসছে, আল্লাহর সাহায্য চলে আসছে। উদাহরণস্বরূপ তিনজন ব্যক্তির কথা আমরা হাদিসে পড়েছি যে তিনজন সফরের উদ্দেশ্য বের হয়েছিল। রাস্তায় যেতে যেতে প্রবল ঝড়ের মুখে দিয়ে হলো, ঝড়ের এই আক্রমণ থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে এসে আশ্রয় নিল। যে গুহার মধ্যে তারা প্রবেশ করলেন তখন ঝড়ের প্রবলতা বিশাল এক পাহাড়ের পাথরের খণ্ড এসে ওই গুহাটা মুখের উপরে পড়লো, গুহাটা বন্ধ হয়ে গেল। নেটওয়ার্কের যুগ ছিল না, বিজ্ঞানের যুগ ছিল না, কোনো সায়েন্সের যুগ তখন ছিল না, খবর আদান প্রদান করার কোনো মাধ্যম ছিল না। দুনিয়ার কেউ তাদেরকে দেখেনি। এই কঠিন বিপদে পড়ে তারা তিনজন আল্লাহকে খুশি করার তিনটা আমল আল্লাহর সামনে তুলে ধরে বলছে, হায় আল্লাহ এই কাজটা আপনাকে খুশি করার জন্য করেছিলাম। তৃতীয়জন বলছে আল্লাহ এই কাজটা আপনাকে খুশি করার জন্য বলছিলাম। তৃতীয়জন বলছে আল্লাহ আপনাকে খুশি করার জন্যই আমি এই কাজটা করেছিলাম। আল্লাহ যে আপনাকে খুশি করার জন্য করেছে, আজকে বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনজন আল্লাহ সন্তুষ্টির তিনটা আমলের কথা তুলে ধরার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশাল পাথরের টুকরোটাকে গুহার মুখ থেকে উঠিয়ে দিলেন, সরিয়ে দিলেন, তারা সেখান থেকে নিরাপদে ফিরে আসতেন। আল্লাহ সন্তুষ্টি অর্জন জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য, মূল লক্ষ্য উদ্দেশ্য, চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কঠিন সব বিপদের মুহূর্তকে আল্লাহ পরিবর্তন করে দেবেন। নিজের সাহায্য আল্লাহ সেখানে পৌঁছাবেন যেখানে কারোর সাহায্য পৌঁছাবার কোনো রাস্তা থাকে না, কোনো সাহায্যকারী যেখানে আসতে পারে না, সেই অবস্থাতে আল্লাহ সাহায্য আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ দুনিয়ার জীবনে সুখী করবেন, দুনিয়ার জীবনকে সমৃদ্ধ করবেন। আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ দুনিয়া এবং আখিরাত আযাব এবং বসন থেকে বাঁচাবেন। চূড়ান্ত যাওয়া যদি আমরা যেতে পাইতে চাই জান্নাত, সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সহজ করবেন। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে তাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها نشأتنا واصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا واجعل اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعل الوالد منا واجعل الضعان على من ظلمتنا. اللهم انصرنا على من عادانا، اللهم انصرنا على من عادانا، اللهم انصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم
وذكر الله أكبر الله يعلم ما يصنعون